করছেন? মস্তানি মস্তানি। সপ্তম দফার ভোটে দিনভর উত্তপ্ত বরানগর। কখনো বিজেপির এজেন্টের গাড়িতে ভাঙচুর, কখনো খোদ বিজেপি প্রার্থীর গাড়ির সামনেই তাণ্ডব। এদিন বনহুগলির একটি বুথে যান বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের মুখ্য নির্বাচনী এজেন্ট কৌস্তব বাগচি। সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তার, ওঠে চোর স্লোগান। পাবলিক ভোট দিচ্ছে, মস্তানি মারছে। কোথায় সব মস্তানগুলো আওয়াজ দিচ্ছিল এতক্ষণ, বড় বড় আওয়াজ মস্তানদের? কোথায় সব মস্তান? মস্তানি বেরিয়ে গেছে, মস্তানি বেরিয়ে গেছে। কোথায় মস্তানরা? সব মস্তানি বেরিয়ে গেল। কৌস্তব বাগচি বুথে ঢুকে চলে এলো। তা উনি এখানে কি করতে এসেছেন? এখানে শুধুমাত্র একটা অশান্তি পাকানোর জন্য এসেছেন। হ্যাঁ, এত সুন্দর ভোট হচ্ছে যেখানে কোনো কিছু অসুবিধা নেই, কেন কি করতে এসেছেন? বরানগরের আলমবাজারেও বিজেপি প্রার্থী সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। কালকে 50,000 ভোটে সজল ঘোষকে হারিয়ে লেবুতলা পাঠিয়ে দেবো, যেখান দিয়ে এসছে সেখান দিয়ে পাঠিয়ে দেবো। বরানগরের গোপাললাল ঠাকুর রোডে ভাঙচুর চালানো হয় বিজেপির পার্টি অফিসে, কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পার্টি অফিস। রক্তাক্ত হলো শেষ দফার নির্বাচনও, এবং দেখা যাচ্ছে সেই নির্বাচনে রক্তাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি বরানগরে বিজেপির যে কার্যালয় রয়েছে, যেটা অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কম্পিউটার স্ক্রিন থেকে আরম্ভ করে এখানে ওয়ার রুম বানানো হয়েছিল। কলকাতা দক্ষিণ কেন্দ্রে আক্রান্ত হন সিপিএম প্রার্থীর নির্বাচনী এজেন্ট। সরসোনা সোনালী পার্কের একটি বুথের সামনে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তব চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ভোটারদের বাধা দিচ্ছিল, আমি সেখানে পৌঁছে গেছি, আমাদের পোলিং এজেন্টরা সেখানে আছে। সেখান থেকে বেরিয়ে আসছি, যখন বেরিয়ে আসার সময় রাস্তায় পরিকল্পিত উপায় তৃণমূলের গুন্ডা বাহিনী যারা পঞ্চায়েতে কর্পোরেশনে লুট করেছিল তারা আমাকে আক্রমণ করেন। বালিগঞ্জে সিপিএম প্রার্থীর এজেন্ট প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রর মেয়ে রোশনারা মিশ্রকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আবির দত্ত, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমার খুব দুঃখ হয়েছে গো, খুব দুঃখ হয়েছে। আর সামনের ভোটে হয়তো আমি থাকবো না, কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, খুব খুব দুঃখ হয়েছে। কথায় বলে ভোট মানে গণতন্ত্রের উৎসব, কিন্তু শনিবার সেই উৎসবে সামিলই হতে পারলেন না টালিগঞ্জের বাসিন্দা বছর 92-এর মায়ালতা রায়। হুইলচেয়ারে এসেও ভোটাধিকার প্রয়োগ করা হলো না। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার, প্রতিবারের মতো এবারও পরিবারের সঙ্গে বাড়ির পাশের মিলনগড় বালিকা বিদ্যালয়ের বুথে ভোট দিতে আসেন, কিন্তু এরপরই তাকে জানানো হয় তিনি ভোট দিতে পারবেন না। ঘটনার সূত্রপাত গত 22শে মে। হোম ভোটিং এর জন্য 90 পেরোনো মায়ালতা রায়ের বাড়িতে যান নির্বাচন কমিশনের আধিকারিকরা। পরিবারের দাবি সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবারের তরফে কমিশনের আধিকারিকদের পরে আসতে বলা হয়। এর মধ্যেই 24শে মে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মায়ালতা রায়। তবে পরিবারের দাবি কমিশনের তরফে আর কেউ যোগাযোগ করেননি। ওনারা একবার এসে আর এলেন না। তবে আজকে আমরা বিভিন্ন কথার মাধ্যমে আমরা নিয়ে গেলাম, তো সেখানে ভোট দিতে না পারাটা যে একটা বেদনা একটা মানুষের, তো ওই জন্য আমরা খুব খারাপ লেগেছে আর কি, আমাদেরও খারাপ লেগেছে। যেদিন থেকে প্রথম ভোটার কার্ড হাতে পেয়েছেন সেদিন থেকে কখনো ভোট দেননি এমন হয়নি 90 মায়ালতা রায়ের জীবনে। তাতেই ছেদ পড়ল 2024-এর লোকসভা নির্বাচনে। আমার হাজবেন্ড স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নাম ছিল সুকরঞ্জন রায়। হ্যাঁ, আমি কোনো ভোট কামাই হয় নাই আমার, আমি ভোটটা দিতে পারলাম না। আমার খুব কষ্ট লেগেছে। ইলেকশন কমিশন থেকে যখন ভোট নিতে এসেছিলেন ওনারা, তখন মা ছিলেন হসপিটালে, তো তাই জন্য আর হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, হোম ভোটিং এর পর আর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায় না। ওই বৃদ্ধার নামে আগেই ব্যালট ইস্যু হয়ে যাওয়ায় তিনি ভোট দিতে পারেননি। পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।